তো এই জন্য আমার উদ্দেশ্য হলো যে আমি নিজের জন্যই শুনি। প্রত্যেকে যদি এটা ভাবি যে আমি আমার নিজের জন্য কিছু কথা শুনি, তাহলে বরকত হবে। কোরআন আমার জন্য, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার জন্য, এটা মনে রাখতে হবে। আমাদেরও বলার দরকার নেই যে আমার জন্য, আমার জন্য, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসেরাত, আমার হাসর, আমার মৃত্যু, আমার পরকাল। এই যে এই অনুভূতিটা এতটুকু যদি আমাদের দিলে ঢুকে, তাইলে আমাদের আখিরাত অনেক সুন্দর হবে, আমাদের জিন্দেগির ধারাটাই বদলে যাবে। আমি যদি এটা বুঝি, কবরও আমার, দুনিয়াও আমার, আখিরাতও আমার। আমার দুনিয়া আমি বাদ দিতে পারবো না, আমার আখিরাত আমি ভুলে যেতে পারবো না। তো বুদ্ধিমান তো সে দুইটাকে যে মিলায় নেয়। আমার দুনিয়ার প্রয়োজনও পূরণ হোক, আমার আখিরাতের নাজাতের ব্যবস্থাও হোক। আমার বউ বাচ্চার জন্য বাজার দরকার, ঠিক আছে, বাজারও করি। আমার জোহরের নামাজ ফরজ পড়া দরকার, তো সেটাও পড়ে ফেলি। আমার উপার্জন করা দরকার, নয়তো সংসার চলবে কেমনে, তো ঠিক আছে, আমি ব্যবসা উপার্জন হালাল পন্থায় চেষ্টা করি, আবার আখিরাতে বাঁচার জন্য হারাম থেকেও বেঁচে থাকি। এটা সম্ভব। একজন মানুষ যেহেতু দুনিয়াবি অসংখ্য কাজ করতে পারে, তাহলে আখিরাতের এই আমলগুলোও তার জন্য করা সম্ভব। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিজেকে পুরা শতভাগ দ্বীনের উপরে ফিরায় রাখেন, অর্থাৎ 100 পূর্ণ দ্বীনের উপরে নিজের জিন্দেগি, নিজের চেহারা। তা এই জন্য বললাম যে দুনিয়া আমারই, আখিরাতও আমার, আখিরাতও আমার। মিলায় নিলেই হয়, গুছায় নিলেই হয়। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দাকে আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আমি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছি। সৃষ্টিগতভাবেই আমাদের দেহে আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আছে, সমস্ত নিষেধ ছেড়ে দেওয়ার যোগ্যতা আছে। এমন কোনো শরীয়তের বিধান নাই যেটা পালন করার যোগ্যতা আমার মধ্যে নাই, অথচ আমাকে পালন করতে বলছে না, এমন হইতে পারে না। এমন হইলে এটা জুলুম। আমার কোমর বাঁকা হয় না, আমি রুকু দেব কিভাবে? আমি নিচের দিকে যাইতে পারি না, আমার হাঁটু ভাঙে না, কোমরও বাঁকা হয় না, আমি সেজদা দেব কেমনে? তাইলে যদি আমার কোমর না ভাঙতো, মানে বাঁকা না হইতো, হাঁটু যদি না বাঁকা হইতো, তারপরেও যদি আমাকে বলতো যে সেজদা দাও, তাইলে না এটা জুলুম? কি বলেন? তাহলে এখন আমাদের কোমর কি বাঁকা হয়, হাঁটু কি বাঁকা হয়? তো তাইলে অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়?